ছেলেরা আছে সবাই হোলি খেলবে, তো তার মাঝখান দিয়ে যে দুঃখজনক অবস্থা, তো আপনারা যে হোলি খেলতেছেন তো আপনাদের কেমন লাগতেছে? মনে তো কোনো ইসে নাই, কিন্তু এটা আর কি খেলতেছি আর কি। সম্মানিত বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগডোগরা। এই বাগডোগরাতে নদী বাঁধের কাজ হইতেছে। অবশ্যই একটা সাইডে খুব ভালোভাবে বাঁধ দিতেছে, কিন্তু আরেকটা সাইড একটা নালা বের হয়ে গেছে, সেইটা অবশ্য বাঁধটা হইতেছে না, সেটা বাঁধার জন্য অনেকটাই চেষ্টা করতেছে। তো চলুন তার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা, বাস্তব কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 450 মিটার লম্বা এবং চওড়া 8 মিটারের একটা বাঁধ বাগডোগরাতে হচ্ছে। আপনাদেরকে অবশ্য এর আগের ভিডিওতেও আমি দেখাইছি। এই যে সামনে গঙ্গাধর নদী দেখতেছেন এবং এই লোকগুলোকে যে দেখতেছেন, এই জায়গাটাতে একটা সময় এমন ছিল, আরসিসি বিল্ডিং, বড় বড় বাড়ি, অনেক গাছপালা, স্কুল, খেলার মাঠ, সেগুলো এখন কিচ্ছু নেই। সব গঙ্গাধর নদী ধ্বংস করে দিয়েছে। এখন শুধু রয়েছে মানুষগুলো এবং সেই পুরানো স্মৃতিগুলো। একটা সাইডে বাঁধ খুব সুন্দর হচ্ছে, কিন্তু আরেকটা সাইডে কি হয়েছে জানেন কি? সেই সাইডটাতে গঙ্গাধর নদী থেকে একটা ঠাল বেরিয়ে লাউকুটির সামনে দিয়ে ঘিতিঙ্গা হয়ে পার হয়ে গেছে। সেখানে হাজার হাজার বিঘা মাটি গঙ্গাধর নদীর স্রোতে খুঁড়ে নিয়ে গেছে। বন্ধুরা, আজকে হচ্ছে হোলি উৎসব। এই উৎসবের দিন সবাই হোলি খেলবে, কিন্তু এই অবস্থা দেখে এই অঞ্চলের মানুষ হোলি খেলতেছে ঠিকই, কিন্তু মনে নেই শান্তি। চলুন তাদের সাথে কিছু কথা বলি। এই যে বাঁধটা দেখা যাইতেছে গঙ্গাধর নদীর বাঁধ, এটা কি আসামে পড়ছে না বেঙ্গল? আসাম। তো এই বাঁধটা নাকি কয়েকদিন থেকে হইতেছে, আবার ভাঙ্গে যাইতেছে, তো এইটা নিয়ে কোনো কিছু বলার আছে নাকি? এটা বলার মধ্যে আমাদের আসাম সরকার এখন যথেষ্ট কাজ করতেছে, আমরা দেখতেছি সব জায়গায়। এই কাজটাও দিছে, কিন্তু এই কাজটা যে কোন ইঞ্জিনিয়ারকে দিছে, ওনাকে যেভাবে আমাদের এখানে সাইডে সার্ভে করার জন্য আসছিল, এইচডি আসছিল বা ইঞ্জিনিয়ারগুলো আসছিল, ওনাকে দায়িত্ব দিচ্ছে যে কাজটা ইমিডিয়েটলি করতে লাগে। বর্ষা এসে গেছে, 2 দিনের ভিতরে কাজটা করতে লাগে, কিন্তু আমরা সেইভাবে কাজটা করতেছে না করার কারণে এখন বর্ষার সময় জল বাইরে গেছে, জল বাড়াতে কাজটা করতে পারতেছে না। এখন টিকবে কি না জানি না। তা আমাদের রাইজের এইখানে এই নদীর জন্য কয়েকটা গ্রাম, ভিত্তিঙ্গা, বাগডোরা এবং গারোপাড়া, এই লোকের খুবই অসুবিধা। হ্যাঁ, রাস্তাঘাট নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। এখন একটা রুগী বার করে নিয়ে যাবে, সেটার কোনো ব্যবস্থা নাই। আমি সরকারের কাছে এটাই অনুরোধ করি, অতি শীঘ্রে আমাদের এই বৃহৎ নদী বাঁধটা যাতে তাড়াতাড়ি সরকারে আমাদের রক্ষার ব্যবস্থা করে, এইটাই সরকারের কাছে অনুরোধ করি আর কি। এখন যাদেরকে কাজটা দিচ্ছে তারা কিভাবে কি করতেছে, এখন এই যে বেলা কয়টা বাজে কাজ বন্ধ করে দিচ্ছে, বস্তা নাই, কোনো মেটেল নাই। একটা বস্তায় জিও প্যাকেট যে কাজ করে লোকটা দিয়ে, মেশিন ভালো না, 3টা মেশিন নিয়ে আসছে, সারাদিনে 10টা বস্তা ভরাইতে পারে না। যতদিন থেকে কাজ শুরু হইতে যদি ঠিকমতো কাজ করতো, অবশ্যই এটা রোধ হইতো। এটা আমরা পাবলিক কিছু বলতে পারি না। ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করতেছে কিছু বললে তারা আমাদের উপরে প্রেশার দেয় যে আপনারা এগুলা বললে কাজ হবে না, কাজ নিয়ে উঠে যাবো, কিন্তু আমাদের রাজি আছে। হ্যাঁ, আসল কথাটা হলো কি, যেমন আজকে আমি দেখতেছি, আজকে সারাদিন অবশ্য এখানকার যত ছেলেরা আছে সবাই হোলি খেলবে, তো তার মাঝখান দিয়ে যে দুঃখজনক অবস্থা, তো আপনারা যে হোলি খেলতেছেন তো আপনাদের কেমন লাগতেছে? মনে তো কোনো ইসে নাই, কিন্তু এটা আর কি খেলতেছি আর কি। একটা আসাম সরকারের কাছে একটা বিশ্বাস ছিল, এত বড় বড় বান হয়ে যেতেছে, সব কিছু হয়ে যেতেছে, কিন্তু এইটুকু ছোট একটা কিছু কীভাবে কী করতেছে এটা আটকাতে পারতেছে না। আজকে এই যে আসলাম, লোক নাই এখানে, কোনো ইসে নাই, এটা খুব দুঃখজনক আর কি। তো যাই হোক, আপনারা পারলে ইঞ্জিনিয়ারকে ধরেন, যে ইঞ্জিনিয়ারের হাতে কাজটা আছে, ধরে যাতে এই নদী বাঁধটা যাতে হয়। আর সম্মানিত বন্ধুরা, এই নদী বাঁধটা যদি হয়ে যায়, অবশ্য হাজার হাজার লোক এখানে বাঁচবে এবং কি স্ব ঘর বাড়ি রক্ষা হবে।